তোমরা যাও যাও যাও, ছেড়ে দিয়েছি। ঝিল, আগুন লাগাবি না। তুমি 2 টাকার মেয়ে, তাও আমি তোমাকে বোঝাতে এসেছি যে এতে কিন্তু আমাদের দুজনেরই লাভ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাও, চাবিটা দাও। কাকে তুরুপ করবে তুমি? ওই আমি আর যশজিৎ মুখার্জি শূন্যে তাস খেলছি। এতদিন তুরুপ করেছে ও, এবার তুরুপ করব আমি। কিভাবে? ঝিল ব্যানার্জি, ঝিল ব্যানার্জি আমার হাতে চলে এসেছে। ঝিল ব্যানার্জি? ঝিল ব্যানার্জি, আমার মনে হচ্ছে জানো, এবার আমি ঠিক যা চাইছি সবকিছু সেরকমই হবে। ঝিল ব্যানার্জি যশজিৎ মুখার্জির পুত্রবধূ হবে। ওই বাড়িতে আমার দিদির মতোই টুকটুক করে ঘুরে বেড়াবে। ও ও আমার দিদির মতোই কথা বলতে পারে না, কানে শুনতেও পায় না। আমার দিদি কানে শুনতে পেত না, কথা বলতে পারতো না বলে। চুপ, একটা কথাও বলবে না, কোনো কথা না। আমার মেয়ে পুড়ে মারা গিয়েছিল, ওকে পুড়িয়ে মারা হয়েছিল, কোনো কেস হয়নি। আমার মেয়েটা কিচ্ছু বলতে পারেনি, হয়তো নিজের মতো করে চিৎকার করেছিল, কেউ শোনেনি ওর কথা। মেয়েটা মরে গেল, আমার মেয়েটা মরেই গেল। তবেই না ঝিল ব্যানার্জির জন্ম। সে একই চরিত্র, সেই দৃঢ়তা, সেই জেদ। কেউ শুনতে পায় না, কিছু বলতেও পারে না। আমার মেয়ে ঝিল হয়ে জন্মালো, আমার মেয়ে। আমি তোকে বলছি, তোকে অনুমতি দিচ্ছি, ওদের বুঝিয়ে দে, একটা এনাক্ষী মুখার্জি মারা গেছে তো কি হয়েছে, একটা ঝিল ব্যানার্জি এসেছে যে ওই পরিবারে ঝিল মুখার্জি হয়ে ঢুকবে। আমার মেয়েটা অসহায় অসহায় ছিল, কিচ্ছু বলতে পারিনি, কিন্তু ঝিল, তাকে তুই সসম্মানে ওই বাড়ি ফিরিয়ে দে। আমি তোকে অনুমতি দিচ্ছি, যা। লক্ষ্মী ছিলে, সোনা ছিলে, খেয়ে নাও। না মাম, আমি কিছুতেই খাবো না। যতক্ষণ ঝিল ব্যানার্জি অফিসে থাকবে আমি খাবো না, এন্ড আই মিন ইট। জেদ করে না রঞ্জুর, জেদ করে না। আমি তো বলেছি ওই ঝিল ব্যানার্জিকে আমি অফিস থেকে তাড়িয়ে তবে ছাড়বো। আচ্ছা, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেতে হয় নাকি? হ্যাঁ, বোকা ছেলে, না কেন? ঝিল মেয়েটা আমার পথের কাঁটা হয়ে যাচ্ছে। ওই 21 নম্বর বাড়িটা ভেঙে আমি অত বড় বিল্ডিং কনস্ট্রাক্ট করতে চাইছি, এন্ড দিস ইজ মাই ফার্স্ট ভেঞ্চার। ওই মেয়েটা ওখান থেকে কিছুতে উঠছে না, আর তার মধ্যে ড্যাড ওকে মদত দিয়ে যাচ্ছে। ভাবিস না, আইনের চোখে বাবা ছেলে এই সমস্ত কোনো সম্পর্ক ধোপে টেকে না। কোর্টে তো তুই জিতেছিস, কেন বুঝতে পারছিস না? জিতেছি মম, কিন্তু সেখানেও একটা কাঁটা আছে। কাঁটা? কে? ওই থানার অফিসার সঞ্জুর মামা দেবদত্ত লাহিড়ী।
আপনি আপনি আবার এ বাড়িতে? ভয় নেই, আমি ঝিলকে তুলতেও আসিনি, থানায় নিয়ে যেতেও আসিনি, আবার ঝিলকে কোর্টে চালান করতেও আসিনি। আমি এসেছি তোমাদের পাশে দাঁড়াতে। উনি বলছেন তোকে ভয় পাওয়ার দরকার নেই, তোকে তুলতে আসেনি, তোকে পুলিশ থানায় নিয়ে যেতেও আসেনি, তোকে কোর্টে চালান করতেও আসেনি। উনি আমাদের পাশে দাঁড়াতে এসছেন। আপনি চলে যান। আমি নিশ্চিত যশোজিৎ মুখার্জি তার সমস্ত সম্পত্তি তার পুত্র সঞ্জুকে দেবে, আর সঞ্জু স্ত্রী হবে তুমি। মারিত গন্ডার, লুঠিত ভান্ডার। দিদির মৃত্যুর অনেক হিসেব নিকেশ বাকি। ভাববার সময় দিয়ে গেলাম, না শুনতে আসিনি, আর না শোনার অভ্যেসটাও ঠিক তৈরি হয়নি। যশোজিৎ মুখার্জির বাড়িতে তুমি হবে আমার বউয়ে। চলি। আপনি এখানে? ঝিল ব্যানার্জিকে বলে গেলাম, আপনি একটু বোঝানো। আমি যা বলেছি তাতে আখেরে ওরই লাভ হবে। না হলে আমি একবার যদি ওর এগেনস্টে চার্জশিট ফ্রেম করে দিই, হাজতবাস অবধারিত। আপনি কি বলেছেন ওকে? ও যশোজিৎ মুখার্জির পুত্রবধূ হবে। এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? আমি যশোজিৎ মুখার্জির শ্যালক। আপনি ঝিলকে বোঝান। শুনুন শুনুন, ওই লোকটা তোমায় কি বলে গেল? কি বলে গেল লোকটা? সরি। ওই লোকটা তোমায় বিয়ের কথা বলল? তুমি কি বললে? যশোজিৎ মুখার্জির অফিসের সামান্য কর্মচারী। আমি ওই বাড়ির ছেলের বউ হতে চাই না। আমার মাথার উপর দায়িত্ব আছে, আমার দিদিকে বিয়ে দিতে হবে। আমায় ছেড়ে যেও না ঝিল, প্লিজ ছেড়ে যেও না। আমি ভগবানে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে এই জন্মে তুমি শুধুমাত্র আমার, অন্য কারোর না। অন্য কারোর হয়ে যেও না ঝিল, প্লিজ। আমার বড় কষ্ট হবে। আমাকে প্লিজ কাঁদিও না ঝিল, প্লিজ। আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? হুম? আচ্ছা, এতে লুকোবার কি আছে? আমি খুব ভালো করে জানি তুমি কোথায় যাচ্ছ। মেয়ে দেখতে যাচ্ছ তো?
যদি বলি হ্যাঁ? যাও যশু, যাও। আমরা তো সবাই চাই সঞ্জুর বিয়েটা আগে হোক। তোমার বড় ছেলের বিয়ে আগে হোক। তুমি এই কথা বলছো? আমি বলছি যশু, তুমি যাও, আয়োজন করো। তোমার না অনেক দিনের স্বাদ, সঞ্জুর বিয়েটা আগে হোক। যাও, আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে হই হই করে সঞ্জুর বিয়েটা দিয়ে চলো। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা, আমার স্বামীর মনের এইটুকু স্বাদ আমি পূর্ণ করতে পারি না? আমি বুঝি এতই খারাপ বউ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? ভালোই, বিশ্ব সম্বন্ধ করে এনেছি। তাই? তুমি ছবি দেখেছো? হ্যাঁ। বাহ, ভালোই তো। দেখো দেখো, যদি সম্বন্ধটা কোনোভাবে পাকা হয়ে যায় তাহলে ছেলেটার একটা হিল্লে হয় যশু। আমি আমি মানি বা না মানি, আমি তোর মা। ও তো আমারই সন্তান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটা এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। মম, তুমি রাজি হয়ে গেলে? দেখ না কি করি। ওই মেয়েটাই তো আমাদের ট্রাম্প কার্ড। যশোর খুব ইচ্ছে তো সঞ্জুর বিয়েটা আগে দেয়। দেখ না, দেখ না, দেখ বিয়ের মণ্ডপে কি নাটকটাই না হবে। খেয়ে নাও, এবার খেয়ে নাও। না, যতক্ষণ ঝিল ব্যানার্জি অফিসে থাকবে ততক্ষণ আমি খাবো না। আচ্ছা বেশ, ঝিল ব্যানার্জিকে আমি অফিস থেকে তাড়িয়ে তবে ছাড়বো, হলো? এবার খা। প্রমিস? আচ্ছা বেশ, প্রমিস প্রমিস প্রমিস। এবার খা। মামিমণি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো? আর কিভাবে ভাইটুর মাথাটা খাবে? ছোটবেলা থেকে ও যখন যা যা আবদার করেছে তুমি তাই তাই আবদার মিটিয়েছো। বড় মামা ঠিকই বলে, আতরে বাঁদর তৈরি হচ্ছে। আচ্ছা, তুই কেন মা আর ছেলের মধ্যখানে ঢুকছিস? কেন কথা বলছো তুমি? ভুল তো কিছু বলছি না। রঞ্জু যখন যা চাইবে তুমি তাই দেবে। এইভাবে হুটহাট করে ঝিলকে তাড়ানোর সিদ্ধান্ত নিও না, বড় মামা রেগে যাবে। আমি কি করব কি করব না তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে? অবশ্যই মাথা ঘামাতে হবে, আমরাও বড় হয়েছি। শায়রি, যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আর মাথা নিচু করে কথা বলো, চোখ নামিয়ে। ভালোর জন্যই বললাম। যদি কোনো ভুল করে থাকি দেন আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু একটা কথা মনে রেখো, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দেরি হয়ে যাচ্ছে, বেরোচ্ছি। প্লিজ। বাই। এই মেয়েটা বড্ড বেশি পাকা হয়ে গেছে। এইবার দিদিকে বলতেই হবে। কি হলো,
এবার খাও, খেয়ে নাও, খেয়ে নাও। মম, তুমি কিন্তু প্রমিস করেছো ঝিল আর ওই অফিসে থাকবে না। থাকবে না, ঝিল ওই অফিসে থাকবে না। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। বাহ, কি মিষ্টি মুখটা। তাই তো বলি, আমার সঞ্জুর চোখ গেল কার ওপরে। আপনি দাঁড়াও, আমাকে ভালো করে দেখতে দাও। আহ, কি ঢলঢলে মুখখানা। যশোজিতের পছন্দ আছে, একদম আমার মেয়ের মতন দেখতে, একদম আমার মেয়ের মতন দেখতে। আমি সব শুনেছি। যশোজিৎ তোমাকে ছেলের বউ করে ঘরে তুলবে। দেখেছো, আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি, তখন থেকে বকে চলেছি। শোনো, তুমি হবে আমার নাতবু। সঞ্জু, সঞ্জুর আমি দিদিমা। উনি বলছেন, উনি সঞ্জুর দিদিমা। আপনি কিছু ভুল করছেন। তুমি থামো, তুমি তখন থেকে বকে চলেছো। দেখছো না আমি আমার নাতবুয়ের সাথে কথা বলছি? বিয়ে করে ঘরে আয় মা, আমার সঞ্জুর পাশে এসে দাঁড়া। আমার নাতিটা বড় কষ্টে আছে, এত অত্যাচার সহ্য করছে। তুই একেবারে দেবী মূর্তি। ওর পাশে দাঁড়ালে ও, তুই হয়তো জানিস না, আমার সঞ্জুটা। তাই তো বলি, ইন্ধনটা পেছন থেকে কে জোগাচ্ছে? তাহলে আপনিই নাটের গুরু। লীলা, ভাগ্যিস এসেছিলাম। এসেছিলাম বলে জানতে পারলাম যে আপনি, যশোজিৎ, আপনারা সবাই মিলে ষড়যন্ত্রটা করছেন।